দেখা গেল একটা আমাকে কাজ দিয়েছে, কাজ দেওয়ার পর সেই ব্যক্তিটা আর আসছে না। জিনিসটা আমাকে তৈরি করতে বলেছে, দাদা আপনি জিনিসটা তৈরি করুন, আমি যাব। সেই ব্যক্তিটা আসলো না। তখন কিন্তু তার নেগেটিভ কাজ করবে। কীরকম তো, ওনার বাড়িতে ঢুকেই আমি দেখতে পেলাম যেটা যে ক্ষতি করা আছে, মানে চণ্ডালের হাড়, চণ্ডালের হাড় ওই জায়গায় পুঁতা আছে। যখন যারা যারা দেখেছে আর কি, যারা দেখেছে, অনেকে দেখেছে, তারা পেতনিকে ম্যাক্সিমাম দেখেছে সাদা কাপড়ে মুড়িয়ে থাকতে। ঠিক আছে, তার চুল খুব কম দেখা যায়, বিশেষ করে তান্ত্রিকদের সামনে। আমি বলছি এই চিকেনটা খেতে আসবে, এখানে আসছে না আমার ভয়ে। তারা বললো কেন? আমি বলছি ওই পেতনি, এটা হচ্ছে পেতনি, এই পেতনির চুল যদি একবার নেওয়া যায়, এই পেতনির চুল যদি একবার সংগ্রহ করা যায়, তাহলে এই পেতনির চুলটা, মানে পেতনি সব সময় আমার পেছনে ঘোরাঘুরি। এখানে কিছু কিছু একটা আছে। বললো সেটা আবার হয় নাকি, সেটা আবার হয় নাকি? আমি বললাম হ্যাঁ অবশ্যই আছে, এখানে একজন আছে, সে কিন্তু খাওয়ার জন্য ছটপট করে। নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। আজকে আমাদের আবারও গেস্ট এসছেন বিষ্ণু আচার্য, বিষ্ণুদা বা বিষ্ণু স্যার আমি বলে থাকি তাকে। তিনি আজকে আমাদেরকে বলবে এমন কিছু তথ্য, যেটা হচ্ছে যে ছোট্ট করে একটু বলি, সিঁদুর। এমন কোনো সিঁদুর আছে কি আপনারা শুনেছেন যে যদি মাথায় আমরা লাগাই? না, এখনকার দিনে কিন্তু মানুষরা সিঁদুর লাগায় না, বিশেষ করে বাঙালিরা। খালি মা বা বউদের একটু কিছুদিন থাকে মাথায় সিঁদুর, তারপর তারা তো আর লাগানো, অল্প ছোট্ট ছোট্ট করে লাগায়। কিন্তু আজকে আপনি যে কেন বলছি এই কথাটা, কারণ বিষ্ণু স্যার কিন্তু আজকে আমাদেরকে বলবে এই সিঁদুর যদি ছেলে মেয়ে উভয় উভয় যদি লাগাতে পারে, তাদের সম্পর্ক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় ভালো হবে। বিজনেস, সামাজিক, শারীরিক, মানসিক সব রকম। তাই জন্য পুরো পডকাস্টটা দেখতে হবে, এবং বিষ্ণু স্যার যেভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে, সেই নাম্বারটা সামনে ব্লিঙ্ক করছে আপনাদের সারা বিশ্বের বাঙালির জন্য, আপনাদের জন্য একমাত্র। যদি চান কিছু ভালো তথ্য আমাদের এখানে এসে বলতে, এবং যদি চান যে কোনো রকম প্রমোশনাল কাজ বা কোনো রকম স্পিরিচুয়াল কাজ আপনারা চাইছেন, যে বুঝতে পারছেন না কৌশিককে ফোন করি, বা কোনো কারোর কোনো কন্ট্যাক্ট আপনি পাচ্ছেন না, সেই জন্য আমি হেল্প করে দেবো আপনাকে। এই নাম্বারটায় কল করবেন আর ডাইরেক্ট বিষ্ণু স্যারের কাছে। কেমন আছেন? ভালো আছি। আর আজকে আমরা কি শুনতে চলেছি আপনার কাছে? আজকে শুরু করার তো অনেক কিছু আছে। হুম তো আগে আমি পডকাস্ট করে গিয়েছি, হুম হুম অনেকে আমাকে ফোন করেছে হুম দাদা আর কিছু বক্তব্য রাখার জন্য। হুম তা আমি ওনাদের উদ্দেশ্য আবার আমি এসছি। থ্যাংক ইউ সেটার জন্য। হ্যাঁ, এবং আগের বারে আমরা তন্ত্র ব্যাপারটা জেনেছিলাম, হ্যাঁ। তন্ত্র কিভাবে কাজ করে, তন্ত্র কি কি কাজ আছে। আজকে কি ঘটনা শুনবো কিছু? আজকে তন্ত্র নিয়ে সেরকম কিছু আলোচনা করব না, হুম, করলেও লাস্টের দিকে ওটা আসবো। একদমই। আজকে আমি একটা আলোচনা করতে চাই ভৌতিক ঘটনা, যে Okay. আমার একটা ঘটে যাওয়ার একটা ঘটনা। হুম হুম এই ঘটনাটা হচ্ছে আহ, বেশি দিনকার ঘটনা না। আমরা 5টা বন্ধু ঘাটের ধার, ঘাটের ধার, সেদিন অমাবস্যা ছিল, মঙ্গলবার ছিল। মারাত্মক একটা, ওই দিন একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনার মধ্যে আমি প্রেজেন্ট ছিলাম। আমাকে ধরে 6 জন হচ্ছে। এবার বন্ধুরা আমাকে বলল যে একটু চিকেন খাওয়া যাক, ঘাটের ধার। আর ওখানে দুটো কদম গাছ ছিল, পরপর দুটো কদম গাছ ছিল। এবার ইট ইট পাতা ছিল। এবার 4-5টা বন্ধু বলছে যে তাহলে চিকেন খাওয়া যাক। তা 2-3 জন চিকেন আনতে গেল। বললাম ঠিক আছে। তো আমি বললাম যেহেতু আজকে অমাবস্যা, মঙ্গলবার, আজকে এখানে না খাওয়াটাই বেটার হয়। তো তারা বলল না, এখানেই আমরা খাবো। তো যাই হোক, চিকেন নিয়ে আসলো, এনে খালি পাতা দিয়ে চিকেনটা খাওয়া শুরু করবে। কয়েকজন বলে উঠল, বিষ্ণু আমার কিন্তু একটু গা ছমছম করছে। আমি বলছি হ্যাঁ, ছমছম তো করবেই, আজকে এমনি অমাবস্যা, মঙ্গলবার, খুব একটা খারাপ দিক বলা চলে। মানে ওই দিনটা, মানে চিকেন খাওয়াটা ঠিক না। তবু তোরা যখন বললি, তাই সবাই মিলে, আমি তো না করতে পারি না। তো আর কিছু বন্ধু বললো কিনা, হ্যাঁ আমার ভয় করছে না, থাকে কিছু কিছু এরকম থাকে।
তো আমি বললাম, না। না, না ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি। নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই ১ম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স। বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে। তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন। আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। এখানে কিছু কিছু একটা আছে। বললো, "ও, তা আবার হয় নাকি? সেটা আবার হয় নাকি?" আমি বললাম, হ্যাঁ অবশ্যই আছে। এখানে একজন আছে, সে কিন্তু খাওয়ার জন্য ছটফট করছে। সেই এই কথা বলেছি, আর সঙ্গে সঙ্গে যে গাছটা কদম গাছ ছিল, কদম গাছে হট করে মানে ঝাঁকা দিয়ে উঠলো। মানে পাতা হট করে কিছু পাতা পড়তে শুরু করলো। কয়েকজন ভয় পেয়ে গেল, আর কয়েকজন ভয় পেল না। বলছে, "ও, এবার হয় নাকি? হয়তো হাওয়া এসছে তাই।" আমি বললাম, দেখ, আমি কিন্তু অনুভব করতে পারছি একজন কিন্তু ওপরে চিকেন খাওয়ার জন্য বসে রয়েছে। আমি ডাকবো? কেউ কেউ বলছে, হ্যাঁ ডাক ডাক। খালি আমি বললাম, দেখ, আমি 3বার মন্ত্র পড়বো, সঙ্গে সঙ্গে চলে আসবে, এসে এখান থেকে চিকেন খেয়ে চলে যাবে। কিন্তু তোরা যদি অজ্ঞান হয়ে যাস, সে দায়িত্ব কিন্তু আমার না। তখন আমি বলছি, না, তুই তো আছিস, সব বন্ধু আছি, আমি থাকলে কি হবে? অজ্ঞান হয়ে গেলেই দেখলো জ্ঞান ফিরল না, না ফিরতে পারে। তো বললো, না না ঠিক আছে, ডাকা হোক। আমি ডাকলাম, আয় আয়, আর কিছু মন্ত্র আছে। ছটপট করে সাদা সাদা রঙের পোশাকে, ঠিক আছে, এখান থেকে পুরো ঘুরে গেল, মানে চারিদিক থেকে। মানে এটা আশ্চর্য ঘটনা, সবাই ছমছম। আমি বলছি, দেখ, আবার উঠে আবার ডালে চলে গেল। আমি বলছি, এই চিকেনটা খেতে আসবে, এখানে আসছে না আমার ভয়ে। তারা বললো, কেন? আমি বলছি, ওই পেতনি, এটা হচ্ছে পেতনি, এই পেতনির চুল যদি একবার নেওয়া যায়, এই পেতনির চুল যদি একবার সংগ্রহ করা যায়, তাহলে এই পেতনির চুলটা, মানে পেতনি সব সময় আমার পেছনে ঘোরাঘুরি করবে ওই চুলটা ফেরত নেওয়ার জন্য। ওই পেতনিকে তখন আমি যেটা বলবো সেটা শুনবে, যে কাজের জন্য আমি প্রয়োগ করব সেই কাজই করবে সে। বশীকরণ বা হচ্ছে বিচ্ছেদ, বান, যেটা সেটা, যা মানে বান কাটানো, কেটেছে, সব কিছু। কিন্তু ও চুলের পেছনে চুলটা নেওয়ার জন্য আমাকে ঘুমাতে দেবে না, আমার কোনো কাজকর্ম করতে দেবে না, সেই ভয়ে আসছে না। ওরা খুব ভয় পেয়ে গেল। হ্যাঁ সত্যি তো, মানে সাদা রঙের পোশাকে, মানে সাদা, খালি ছটপট ছটপট করছে, দেখতে পাচ্ছে। তখন ওরা বলছে, না না, আমরা এখান থেকে উঠে যাই, আমার দরকার নেই। আমি বলছি, না, যখন তোরা বলেছিস আমি এখান থেকে ডাকি, ডেকে দেখ। তো কিছুটা এসছিল, আসার পর যেহেতু চুলটা সংগ্রহ করব বলে আমার ইচ্ছা ছিল চুলটা সংগ্রহ করব, করে আমি কাজে লাগাবো। তো সেই ভয়তে পেতনি সেখানে আসেনি। কিছু কিছু বন্ধুরা ওখান থেকে খাওয়া দাওয়া করা তো দূরে থাক, ওই দেখে পুরো পালিয়ে গেল। এই একটা বিশাল একটা ঘটনা। তো তখন আমরা চলে আসি। তখন যাই হোক, পরে গিয়ে দেখছি সেই খাবারটা আর নেই। কিছুক্ষণ পরে, 0.5 ঘন্টা বা 1 ঘন্টা পরে গিয়ে দেখছি খাবারটা নেই। তাহলে পেতনি খেয়ে নিয়েছে। এই একটা ঘটনা ঘটেছিল। আরও কিছু ঘটনা আছে। বাহ! মানে এইটা একটা মানে অলৌকিক ব্যাপারটা। মানে বন্ধুদের কাছে এগুলো বিশ্বাস করতো না ১ম দিকে। না না না, বিশ্বাস করতো না। তো ওরা অনেকে অনেক রকম থাকে, তো কেউ হ্যাঁ, হ্যাঁ। বিশ্বাস করে, কেউ এই করে না। চুলটা কি, কেন এই চুলটার যে আপনি কথাটা বললেন না, চুলটার ব্যাপারে, চুলটা কি জন্য? দেখো, একটা কথা বলি, পেতনি পেতনি যখন যারা যারা দেখেছে আর কি, যারা দেখেছে, অনেকে দেখেছে, তারা পেতনিকে ম্যাক্সিমাম দেখেছে সাদা কাপড়ে মুড়িয়ে থাকতে, হুম। ঠিক আছে। তার চুল খুব কম দেখা যায়, বিশেষ করে তান্ত্রিকদের সামনে। যারা তান্ত্রিক, তাদের সামনে চুল ছেড়ে থাকে না। কারণ চুল ছেড়ে থাকলেই সেই চুলটা সংগ্রহ করলে তার পেতনিকে যেটা বলা যায় সেটাই শুনবে। মানে সে তখন ঘুমাতে দেবে না। আমি রাস্তাঘাটে সবসময় আমাকে অ্যাটাক করার সুযোগ করবে, সবসময়, মানে চুলটা নেওয়ার জন্য। মানে এই চুল একটা, পেতনির চুল সাংঘাতিক কাজে লাগে, সাংঘাতিক কাজে লাগে। তো আম এতদিন ধরে তো আপনি কাজ করছেন এবং এত
মানে এখানে পডকাস্ট করে যাওয়ার পর অনেক মানুষ আপনাকে কন্ট্যাক্ট করেছে, তো তার মধ্যে থেকে কোনো বশীকরণের কোনো ঘটনা আছে আপনার কাছে? হ্যাঁ, বশীকরণে অবশ্যই যদি ঘটনা একটা আছে। রাখেন না। আমাকে রিসেন্ট একজন ফোন করেছিল, দাদা আমি যেতে পারছি না, আমার বাড়িতে আসতে হবে। আমি বললাম বাড়িতে যাওয়া তো আমার পক্ষে সম্ভব না। কেন, সত্যি বলতে আমার টাইম খুব কম, হুম। মানে টাইম খুব কম পাই। স্বাভাবিক, আপনি সেই কৃষ্ণনগর থেকে আসা যাওয়া করেন। হ্যাঁ, প্রচণ্ড খুবই কম পাই। হুম, হুম, হুম। ম্যাক্সিমাম আমি বাড়িতেই পৌঁছাতে পারি না, এই তারাপীঠ এই এখানে ওখানে, ঠিক আছে। এবার যাদের কাজগুলো ধরছি তাদের কাজ তো আমাকে সাকসেস করে তো দেখাতে হবে। নিশ্চয়ই। তো হচ্ছে দেখো একটা কথা বলি, তাদের কাজ হচ্ছে বলেই আমাকে ফোন করছে বা আমার কাছে আসছে। কাজ যদি ঠিকঠাক করে করা যায় কাজ হয়, কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমাকে এক ব্যক্তি ফোন করেছিল বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু উনি বয়স্ক লোক, আসতে পারবে না, ওনার হচ্ছে ওয়াইফ ছেড়ে চলে গেছে, মানে ওনার ওনার বলতে ওনার ছেলে ওয়াইফ ছেড়ে চলে গেছে। এবার সেই কারণে আমাকে বাড়িতে ডেকেছে। অনেকে বলেছে যে বাস্তুর সমস্যা আছে, অনেকে অনেক জায়গায় গিয়েছে কিন্তু কাজ হয়নি। কেন কাজ হয়নি মানে কেউ বুঝতে পারছে না যে কেন কাজটা হচ্ছে না। তো সেই কারণে আমি গিয়েছিলাম ওনাদের বাড়িতে। সে আমাকে পুরো যাওয়া আসার খরচা পুরো আমাকে দিয়ে দিয়েছিল। এমনকি উনি লোক পাঠিয়ে দিয়েছিল, মানে অবস্থা ঘরের লোক তো। হুম। তো আমি গিয়েছিলাম ওনার বাড়িতে। যাওয়ার পর প্রথমত ওনার বাড়িতে ঢুকেই আমি দেখতে পেলাম যেটা, যে ক্ষতি করা আছে, মানে চণ্ডালের হাড়, চণ্ডালের হাড় ওই জায়গায় পুঁতা আছে প্রথমত। এবার ওই বাড়ির থেকে আয় উন্নতি, মানে অবস্থা ভালো হলেও, মানে ব্যবসাদার তো এবার করছে আবার ডাউন হয়ে যাচ্ছে। আর স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি গণ্ডগোল লেগেই আছে। তার স্ত্রী থাকছে না, চলে যাচ্ছে, বাপের বাড়ি চলে যাচ্ছে, বা যেটা বলে পরকীয়া প্রেম, সেই প্রেমে জড়িয়ে যাচ্ছে। মানে বিশাল একটা এফেক্ট, তাদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে। এত বড় মানে সংসার, মানে সুখের সংসার দেখতে গেলে, মানে গিয়ে দেখছি মানে বাস্তু খুব সমস্যা রয়েছে। বাস্তু সমস্যা বলতে বাস্তুর ক্ষতি করে রেখেছে। সেই জায়গাটায় চণ্ডালের হাড় পুঁতা আছে। এবার সেই লোকে ভয়ও পায়। ভয় কীরকম, দেখা গেল ওই লোকের চশমা যদি খুলে রাখে, সকালে উঠে দেখবে একটা কাচ আছে আর একটা চশমার কাচ নেই, চশমার কাচটা নেই। হ্যাঁ। এবার হচ্ছে দেখবে, এটা কোথাকার ঘটনা তাও স্যার? বলছি আমি সব বলছি। এবার হচ্ছে সেটাটা যেহেতু চণ্ডালের হাট তো, হুম। ওখানে একজন মানুষকে মার্ডার করা হয়েছিল, মানে বহুদিন আগে মার্ডার করা হয়েছিল। মানে এমনভাবে মার্ডার করা হয়েছিল, সে প্রতিশোধ নিতে চাইছে, যে তাকে অ্যাটাক করবে সব সময়। এবার সব সময় তাকে ভয় দেখাতে শুরু করে, সব সময় ভয় দেখাচ্ছে। এবার আমাকে ডেকেছে যে অশান্তি গণ্ডগোল সবসময় লেগেই আছে। তো চশমার ডানটি খুলে যাচ্ছে, চশমার ডানটি বেঁকে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, আমি নিজের চোখে দেখেছি যে চশমার ডানটি বেঁকে গিয়েছে। আচ্ছা হলো, ছাদের ওপরে ধপধপ করে আওয়াজ, ওপরে গিয়ে দেখছি কেউ নেই। ওই বাড়িতে একটা ভৌতিক ঘটনা আছে, যেহেতু চণ্ডালে হাড় আছে। তখন আমি ওনাদের বললাম, দেখুন আপনারা এত ইনকাম করছেন, সব কিছু করছেন, আপনাদের অবস্থা যথেষ্ট ভালো, কিন্তু আপনাদের মধ্যে গণ্ডগোল অশান্তি লেগেই আছে। আজ এই নেই কাল সেই নেই, কিন্তু অবস্থা খুবই ভালো, কিন্তু তবু নেই খাই খাই টাইপের। তখন আমি বললাম দেখুন আপনার বাড়িতে চণ্ডালের হাড় পোঁতা আছে, আর চণ্ডালের হাড় পোঁতা আছে, আর এখানে একজন ব্যক্তিকে মার্ডার করা হয়েছিল, সে বহুত দিন আগের ঘটনা। এখান থেকে প্রথমত ওই জিনিসটা বার করতে হবে। বার করার পর তারপরে আপনার কিছু জিনিস দেব বাড়িতে রাখার জন্য, সেটা রাখলে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। মোটামুটি ওটা করে দিয়েছি, বার করে দেওয়ার পর ওটা 31 দিনের মধ্যে ওদের ঠিকঠাক হয়ে গেছে। আমাকে এখনও ফোন করে, দাদা কোনো কিছু হলেই, ঠিক আছে, বাড়িতে হলেই, মানে মোটামুটি এটা ঘটনাটা বলছে মোটামুটি 6 মাস হবে, 6 থেকে 7 মাস। মানে 2025-এর ওর বাড়িতে, হ্যাঁ ওনার বাড়িতে কিছু হলেই আমাকে ইনভাইট করে বাহ। যে দাদা আসতে হবে, ঠিক আছে। আবার কি যাওয়া সম্ভব?
তো এরকম ঘটনা প্রচুর আছে। বাহ! আর আপনি কিছুক্ষণ আগে বললেন যে আপনি এটা ঠিক করেছেন এবং এরকমও তো হয় যে সরি, যেটা যে আমরা যখন ওটা খুঁজতে যাই বা ওটা যখন আমরা আসনে বসেন, আপনি আগের পডকাস্টে বলছিলেন, আপনারা বুঝে যান যে ভেতরে কি আছে, ওর ভেতরটা কি আমরা আছে। আমরা কারোর বাড়িতেই যদি দেখা গেল কোনো এক ব্যক্তি আমার সাথে যদি কথা বলে, হুম, সেই ব্যক্তিকে বলে দিতে পারবো সে কি চাইছে। যখন আমার কাছে কোনো ভক্ত আসে, ভক্ত আসার আগে আমি বলে দিই সে কি চাইছে, সে কি বলতে চাইছে হুম, প্রথমত। আর বাড়িতে গেলেই তার বাড়িতে কোনো সমস্যা আছে কিনা সেটা প্রথমে গিয়ে একটা অনুভব করতে পারি। হুম, আর সেটা একদম 100%। এই রিসেন্ট কালকে একটা ফোন করেছিল একজন, যে এক জায়গায় যেতে হবে। আমরা কোথায়, যা তো আমার সম্ভব না, আমার একদম টাইম নেই। বলছে এই এই ব্যাপার, বাড়িতে বিশাল মানে ভৌতিক একটা ঘটনা ঘটছে। হুম, আর একটা মেয়ে প্রেম, মানে অল্প বয়সী মেয়ে, সেই মোটামুটি 18 হয়নি, 18 বছরও হয়নি, অন্য ছেলের সাথে পালিয়ে চলে গেছে। তাকে কি করে আনা যায়? আমি বললাম সে প্রসেস আছে, সেগুলো আসতে গেলে চেম্বারে আসতে হবে, চেম্বারে যোগাযোগ করতে হবে। সব কিছু তো ফোনে বলা সম্ভব না। তাকে আনা যাবে, তাকে হয়তো কোনো কিছু করে নিয়ে গেছে, কিছু করে হয়তো নিয়ে গেছে, তাকে আনা সম্ভব হবে। বললো ঠিক আছে, তার মধ্যে ডেট আছে, হয়তো উনি আসবেন, ব্যাস। হুম, আর একটা কথা আমি হুম, বলি, যে কিছু কিছু ভক্তরা আছে, দেখা গেল কিছু জিনিস তৈরি করছে। আমি এটা বলছি কারণ হচ্ছে তাদের উপকারের জন্যই, যে কারণ হচ্ছে আমি চাইছি না যে কারোর ক্ষতি হোক। দেখা গেল একটা আমাকে কাজ দিয়েছে, কাজ দেওয়ার পর সেই ব্যক্তিটা আর আসছে না। জিনিসটা আমাকে তৈরি করতে বলেছে, দাদা আপনি জিনিসটা তৈরি করুন, আমি যাব। সেই ব্যক্তিটা আসলো না। তখন কিন্তু তার নেগেটিভ কাজ করবে। কীরকম কাজ করবে? এটাই যে যেহেতু জিনিসটা আমার তৈরি করা হয়েছে, তার নাম করে জিনিসটা তৈরি করা হয়েছে, এবার সেই ব্যক্তি আসলো না, তখন তার মধ্যে নেগেটিভ কাজ করবে। নেগেটিভ বলতে কীরকম, যে খারাপ কিছু দেখা গেলো, ভালো সময় যাচ্ছিল সেটা খারাপ হয়ে যাবে, মানে হওয়া কাজ হচ্ছে না, আরও অশান্তি সৃষ্টি হবে, কারণ সেই জিনিসটা তো উনি নিয়ে যাননি। এইগুলো খুব খারাপ করে এই জিনিসগুলো। মানে আমি চাইছি না, আমি কেন এটা বললাম, যে আমি চাই না কারোর খারাপ কিছু হোক। স্বাভাবিক। এবার হ্যাঁ, একটা লোক এরকম করে, তারা সত্যিকার খারাপ লাগে এগুলো শুনলে, একদম একদম, ঠিক বলতেও। আছে। এবারে এগুলো খুব খারাপ জিনিস, মানে আমি চাই যে হট করে কিছু একটা দুর্ঘটনা ঘটেই যেতে পারে, হুম, তাই হুম। না? আর স্যার এখানে আমরা নানানভাবে তন্ত্রের মধ্যে একটা সবথেকে বাজে ক্রিয়া আমার মনে হয়, সেটা হচ্ছে বান মারা। হ্যাঁ, তো আপনি কি মানে এই ধরনের কাজও করেন বান মারার উপরে? দেখো একটা কথা বলি, বান মারার কাজ আমি করি না। ও! কেন? ভালো কাজ করব তো খারাপ কাজ করব না। বান মারা খুব খারাপ কাজ। অনেককে অনেকের অনেককে মানে অনেকে বান মেরেছে, ঠিক আছে? সেটা আমি বান কাটাই, কাটান করে দিই, কিন্তু বান মারি না। হুম, আমি চাই না কারোর ক্ষতি করতে, সে যেই হোক। আমাকে একজন ফোন করেছিল, হুম, দাদা আপনি বান মারেন? আমি প্রথমে বললাম না, বান মারি না। না না আপনি পারেন পারেন, আমি বলছি না না পারি না। দিয়ে বলছে না তাহলে ওই আপনি বাংলাদেশে সেই কি যুদ্ধ ফুদ্ধ হচ্ছে, তাহলে তাদেরকে বান মেরে দিন। আমি বললাম আমি তো বললাম বান মারি না আমি। এটা অবাস্তব এইসব অবাস্তব মানে প্রশ্ন করে অবাস্তব না? কথা, মানে মানুষকে বিরক্ত করার তাহলে জন্য। বিরক্ত মানে, আমি তো প্রথমেই বলছি বান মারি না। বান বান আছে, বান শব্দটা আছে, বানও মারা যায়, কিন্তু আমি মারি না। অনেকে আসে কাটানোর জন্য, বান কাটানোর জন্য আসে, হুম, অনেকে আসে, তাদের বান কাটিয়েছি। পাটা শুকিয়ে গিয়েছে, গা শুকিয়ে গিয়েছে, মানে উগ্র পুরো একদম চোখ উবড়ে যাচ্ছে, পুরো ভয়ঙ্কর জিনিস, ঠিক আছে? কাউকে দেখলে একদম চেঁচিয়ে উঠছে। মানে বান অনেক রকম হয়। এই একটা কিছু এক্সাম্পল রাখুন না এই বিষয়ে। মানে বান মারা তো আমি বলতে পারবো না, বান মারি না। না। বান কাটান করেছি সেটা বলতে পারবো। হুম, 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 কিভাবে আমি কাটান করেছি বানটা? একটা একজন ব্যক্তি এসেছিলেন, যেটা হচ্ছে অল্প বয়সীর ছেলে, মানে তার বাবা নিয়ে এসেছিল, অল্প বয়সের ছেলে, মোটামুটি 21-22 বছর হবে। সেই ছেলেটাকে
মানে শত্রু, মানে হচ্ছে তার বন্ধু শত্রুগিরি করে তাকে বান মেরেছিল, মানে জ্বালাবান যেটা বলে। জ্বালাবান মানে শুকিয়ে যাওয়া, ঠিক আছে, গা হাত পা জ্বালা করবে, যন্ত্রণা করবে, জ্বালাবান। সবসময় কিছু খেতে গেলে পেট জ্বালা করবে, মানে সবসময় অশান্তি ভোগ করবে, মানে শান্তি নেই, ঘুমাতে পারবে না, ছটফট ছটফট করবে, পেটে ব্যথা করবে, জ্বালাবান। সে ছেলেকে জ্বালাবান মেরেছিল। এবার কে মেরেছে, কোথা থেকে মেরেছে, এগুলো বলা অসম্ভব ব্যাপার। কোনো এক ব্যক্তি মেরেছে বান। এবার কি করে উনি বুঝতে মানে বোঝেনি যে বান কেউ মারে নাকি, এরকম আছে, বান কেউ মারতে পারে নাকি। ডাক্তার দেখিয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে, কোনো ডাক্তারের রোগ সারছে না, কোনো ডাক্তার রোগ সারছে না, মানে সারাতেই পাচ্ছে না। এই ওষুধ খাচ্ছে, কাল ওই ডাক্তার চেঞ্জ করছে, সেই ডাক্তার চেঞ্জ করছে, কিন্তু কোনোভাবেই রোগ সারাতে পারছে না। এবার লাস্ট পর্যন্ত আমার কাছে আসলো, এসে বলল এই ঘটনা, আমি প্রচুর ওষুধ খাইয়েছি, তো এইসব ঘটনা নার্ভের প্রবলেমের জন্য হয়। আমি তো ওনাকে বললাম এইসব কাজ করার আগে আপনি নার্ভের ডাক্তার দেখান। ঠিক। এগুলো কিন্তু নার্ভের যাদের হতে পারে। নার্ভের প্রবলেম থাকে তাদের কিন্তু এই ধরনের হয়। এবার আমি বললাম যে নার্ভের ডাক্তার, বললো সেটাও দেখা কমপ্লিট। আমি বললাম ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে কি হয়েছে। তখন আমি ভালো করে, যেগুলো আয়না দর্পণ বলে, ঠিক আছে, ওইসব বলা যাবে না যে আয়না দর্পণটা কিভাবে করি, সেটা হচ্ছে গুপ্ত ব্যাপার, ঠিক আছে। আয়না দর্পণ করে ওটা দেখা হলো যে হ্যাঁ, তার উপরে জ্বালাবান মারা হয়েছে, সেই জন্য কোনো ওষুধে কাজ করছে না, শরীর শুকিয়ে যাচ্ছে, মারাত্মকভাবে শরীর শুকিয়ে যাচ্ছে, মানে সেই ছেলেটা বাঁচার মতন না। তো আমি ওনাকে 3 মাস টাইম দিলাম। আমি প্রথমত খাওয়ার কোনো ওষুধ দিই না, আমি ওনাকে বললাম যে বালিশটা ইউজ করবে সে বালিশের মধ্যে জিনিসটা রেখে দেবে, আর একটা ডান হাতে পড়বে আর একটা কোমরে পড়বে, পড়ার পর আস্তে আস্তে এফেক্টটা, মানে আস্তে আস্তে কাজ হওয়া শুরু করে দেবে। মোটামুটি 3 মাসের মধ্যে ছেলে সুস্থ। বাহ! কে মেরেছিল বোঝা গেছে? না, কে মেরেছে, কারণ ওরা যারা মারে তারা পুরো হচ্ছে গার্ড করে মারে, মানে কোনো তান্ত্রিক যেন না জানতে পারে যে এই ব্যক্তিটা বান মেরেছে, এটা বলা যায় গার্ড না। করা যায়? হ্যাঁ হ্যাঁ, করা যায়। কিন্তু অনেকে আমার এখানে বলেছেন যে আমরা দেখতে পাই এবং আমরা নামটা না বললেও আমরা ডেসক্রিপশনটা বলে দিই যে এরকম মানুষরা এটা করেছে। অবশ্যই সেটা বলা যেতে পারে, যে আমরা বুঝতে পারি যে কে মেরেছে, কে মারতে পারে, কিন্তু যে কাজ করাচ্ছে তাকে বলা সম্ভব না, বা বলি না, আমরা বললে অসুবিধা আছে। ওকে, এটা কি গুরুর একটা ইয়ে? হ্যাঁ, বলে অসুবিধা হয়। তখন আমরা যদি বলে ফেলি, তখন আমরা কোনো পজিটিভ কাজ আর করতে পারি না। আপনি তো মা বগলারও কাজ করেন। হ্যাঁ, তো মা বগলার তো শত্রু দমন খুব বিখ্যাত, মানে যে কোনো শত্রুর ওনার পুজোতে তো দমন হয়। তো ওই ব্যাপারটা যদি একটু রাখেন দর্শকদের জন্য আপনার সাথে। বগলার মা বগলা শত্রু দমন যেটা কাজ হচ্ছে, আমাকে তার মধ্যে একটা কথা বলি, আমি বলছি এই কথাটা। আমাকে একজন কমেন্ট করেছিল তোমার পডকাস্ট থেকেই, যে বগলা হলুদ কাপড় লাল কাপড়ের একটা ব্যাপার নিয়ে একটা কমেন্ট করেছিল আমাকে, ঠিক আছে। এই আমি ওইটাই আসছি কৌশিক। এবার হচ্ছে যেটা হচ্ছে যে হলুদ কাপড়, লাল কাপড় আর হচ্ছে কালো কাপড়, এই কাপড়ে কোনো এফেক্ট করে না। এটা আমি সাদা ধুতি পরেও আমি কাজ করতে পারি, বা লাল ধুতি পরে, যে কোনো ধুতি পরে আমি কাজ করতে পারি। ড্রেসটা একমাত্র অঘরী, যারা অঘরী তান্ত্রিক তারা কালো ড্রেস পরে কাজ করে, তাদের অনেক নিয়ম আছে, সে নিয়মভাবে কাজ করে, তারা বানের কাজ তারা ম্যাক্সিমাম করে। তো কাপড়টা কোনো ফ্যাক্ট করে না। আমি গলায় মালা পরলাম, হাজার গুন্ডার বড় বড় দাড়ি চুল করলাম, ঠিক আছে, এই আর তবেই সেই তন্ত্র সাধক, এরকম না। দাড়ি না থাকলেও, গোপ না থাকলেও, মালা না পরলেও সেটা করা যায়, তন্ত্র করা যায়, তন্ত্র করা যায়। এবার হচ্ছে বগলার শত্রু দমন যেটা তুমি বললে, ওটা হচ্ছে দেখো অনেক রকম প্রয়োগ আছে। এটা হচ্ছে প্রথমত যে শত্রুকে আমরা দমন করি, বা যাকে দমন করেছে
তাকে গার্ড দেওয়ার জন্য মা বগলামুখী কবচ তাকে দেওয়া হয়। এবার কবচটা কীভাবে তৈরি করা হয় সেটা বলা সম্ভব না মিডিয়ায়, সেটা নিজের পুরোপুরি। মানে এগুলো ফোন করলে আপনি তো সেগুলো হেল্প করে দেবেন তাদেরকে? হ্যাঁ, কেউ যদি ফোন করে আমি চেষ্টা করব, কিন্তু বলা যাবে না মন্ত্রফন্ত্র, কিন্তু না, না। মেরে আসতে হবে। আসতে হবে। হ্যাঁ, এগুলো না আসলে হয় না। তো এরকম কোনো কাজ করেছেন? যেটাতে এই মা বগলার কোনো রকম মানে মানুষ এফেক্ট পেয়েছে বা এফেক্ট হয়ে মানে ভালো আছে তারা? হ্যাঁ, অবশ্যই। একটা না, অনেক কাজ করেছি। আজ 15 বছর ধরে লাইনে আছি। এই যে বলছি যে শত্রু, বান, এগুলো তো হচ্ছে বগলার কবচ দিয়ে। আর আমি একটা কথা বলি যে কবচ যারা পড়তে পারছে না, মানে এক একটা কবচ করতে গেলে প্রচুর টাকা খরচা। ঠিক আছে? প্রচুর টাকা খরচা আছে। অনেকে পারে না। বগলামুখী মন্ত্র পাঠ করবে। নেটে পাওয়াই যায়। হ্যাঁ, নেটে পাওয়া যায় এখন। নেট সার্চ করছে বগলা, আহ, বগলা মন্ত্র বললেই চলে আসবে। সেটা পড়ুক, প্রত্যেক দিন সকাল বিকেল পড়ুক। সহজে শত্রু এফেক্ট করতে পারবে না, তাকে ছুতে পারবে না। যে আমাদের কাছে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর এই যে বশীকরণ যে আমরা প্রথমে শুনলাম, মানে এখানে অনেক দর্শকদের একটা ইচ্ছা থাকবে যে বশীকরণের কোনো টোটকা যদি আপনি দেন। দেখো কৌশিক, একটা কথা বলি, বশীকরণের টোটকা ওপেন মিডিয়া দেওয়াটা ঠিক নয়। ওকে। কেননা অনেকে খারাপ কাজের জন্য ব্যবহার করবে। ও। ম্যাক্সিমাম খারাপ কাজের জন্য। কেন বলছি বলো তো? পরের বউ চলে গেছে, তাকে বশীকরণ করা, মানে পরের বউকে, ঠিক আছে, যেটা খারাপ কাজ, ম্যাক্সিমাম সেই সব কাজের জন্য প্রয়োগ করবে। আর আমি ভালো কাজ ছাড়া করি না, প্রথমত তুমি জানো সেটা। এবার অন মিডিয়ায় টোটকাটা না দেওয়াই বেটার, কেননা মন্ত্র আছে, আমি দিলাম, সেটা দেখা গেল সাপোজ কাজ অন্য কোনো করলো না, কাজে লাগিয়ে দিল। দেখা গেলো কাজ করলো না, হুম। ঠিক আছে, দেখা গেলো সে ঠিকঠাক করতে পারলো না। আমি যেভাবে টোটকাটা বললাম, সবাই টোটকা বলে, কিন্তু টোটকায় কজনের কাজ করে বলুক তো? এবার একটা, যদি আমি টোটকা বলতে পারি, যদি কিছু হয়ে যায়, নেগেটিভ কিছু হয়ে যায়, সে দায় কে নেবে? তুমি নেবে না, আমি নেবে না। না। তাহলে কি দরকার? টোটকাটা না দেওয়ার বেটার। যার দরকার সে ফোন আমাকে করে ফোন নিক। করুক। একদমই নাম্বার আছে, তুমি ফোন নিশ্চয়ই নাম্বার দিয়ে দিচ্ছ। একদমই ঠিক আছে? স্ক্রিনে চলছে। হ্যাঁ, হ্যাঁ, নাম্বার দিয়ে দিচ্ছ, সরাসরি ফোন করুক। যার দরকার আমি বলে দেবো, আমি হেল্প করব। হুম। মানুষ মানুষের জন্য। তো স্যার আপনার কাছে আমি জানতে চাইবো যে বশীকরণ নিয়ে কোনো ঘটনা যদি একটু রাখেন দর্শকের সামনে, তাহলে মানুষ একটু ইনফ্লুয়েন্স পাবে। দেখো, বশীকরণ 3 প্রকারের হয়, ওকে। মানে 3 রকম হয়। হুম। 3 রকমভাবে বশীকরণ করা যায়। তো প্রথমত আমি বলি যে কিভাবে বশীকরণ করছি বা কেন করছি সেটা বলা সম্ভব না। তবু আমি ছোট্ট একটা ঘটনা বলি হুম। যে কিভাবে বশীকরণ করলে তাদের কাজগুলো সাকসেস করা সম্ভব হয়। বশীকরণ প্রথমত কিছু জিনিস কিনতে পাওয়া যায়, কেনা যায়। এক একটা জিনিসের প্রচুর দাম। সেই সব জিনিস, সিঁদুর 3 প্রকার আছে। একটা কাম সিঁদুর, কামিনী সিঁদুর, কামাক্ষ্যা সিঁদুর। এটা অনেকে গুলিয়ে ফেলে। কীরকম? তুমি একটু স্ক্রিনে কাম সিঁদুরের ছবিটা একটু দিয়ে দেবে, আমি তোমাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে? কাম সিঁদুর যেটা বলছি, এই কাম সিঁদুর কিন্তু মারাত্মক কাজ করে, কাম সিঁদুরটা। আর কামিনী সিঁদুর আলাদা, আর কামাক্ষ্যা সিঁদুর আলাদা। এবার কাম সিঁদুর দলা মতন হয়, শক্ত টাইপের হয়, পাথর টাইপের। এই কাম সিঁদুর দিয়ে বশীকরণ করা সম্ভব হয়। কীরকম? এটা তারা যেন ওটা করতে না যায়, মানে আমি বলছি না, টোটকা বলছি না, মানে এই কাম সিঁদুরটা দিয়ে কীভাবে করা হয়। একদিন আমি কাম সিঁদুর সংগ্রহ করেছি, করার পর কিছু কিছু জিনিস যেমন লাগে সাপের খোলস, ঠিক আছে, সাপের খোলস। এক এক ব্যক্তি তার মেয়েকে নিয়ে চলে এসছে, মানে মুসলিম একটা ছেলে আর মুসলিম মেয়েকে নিয়ে চলে এসছে। সেই ক্ষেত্রে লাগবে হচ্ছে সাপের খোলস। এই খোলসটা নিয়ে এসে
আর কাম সিঁদুর মিশিয়ে মিশ্রণ করে মন্ত্র জাগিয়ে তারপরে ওনাকে দেওয়া হয়েছিল। হওয়ার পর মোটামুটি 21 দিনের মধ্যে উনি ওই ওদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। কাম সিঁদুর, কিন্তু কাম সিঁদুর অরিজিনাল দরকার। এখন কাম সিঁদুর অনেক ডুপ্লিকেট বেরিয়ে গিয়েছে। ডাসটাকে অনেকে কাম সিঁদুর বলছে, ডাস কোটো টাইপের, সেটা কামিনী সিঁদুর। সেটাকে আমি যদি ওই কামিনী সিঁদুরটাকে কাম সিঁদুর বলে প্রয়োগ করি তাহলে কখনো কাজ হবে না। কামিনী সিঁদুর আলাদা, কাম সিঁদুর আলাদা, আর কামাক্ষা সিঁদুর আলাদা। এই যে কামাক্ষার মায়ের বস্ত্র যদি তুমি সংগ্রহ করতে পারো, বা ওখানে কামাক্ষায় গেলে তুমি সংগ্রহ করতে পারবে, ওই সিঁদুরটা, ওই কামাক্ষার বস্ত্রটা মানে রক্ত বস্ত্র যেটা বলে, ওই বস্ত্রটা তুমি যদি যে কোনো কাজে তুমি যদি লাগাতে পারো, মানে বশীকরণ থেকে শুরু করে যে কোনো কাজে এটা লাগাতে পারো। হুম। রক্ত বস্ত্র, সেটা কামাক্ষা, যে কামাক্ষা যেটা পাওয়া যায়। ওকে। এই তিনটে মিলিয়ে কামিনী, কাম সিঁদুর আর হচ্ছে কামাক্ষা মায়ের বস্ত্র, এই তিনটে দিয়ে এফেক্ট করে মানে একসাথে মিশ্রণ করে যদি কাজ করা যায় তাহলে সেই বশীকরণ হবেই। কাম সিঁদুর, হুম। কামিনী সিঁদুর হুম। আর কামাক্ষার সিঁদুর। হুম। কামাক্ষা সিঁদুর বলতে কামাক্ষার সিঁদুর পাওয়া যায়, হুম। কামাক্ষার এই তিনটে সিঁদুর, কামিনী সিঁদুর, কামাক্ষা সিঁদুর আর কাম সিঁদুর, এই তিনটের মধ্যে এক একটা ধাপ মানে আলাদা। এটা মিশ্রণ করে যদি যে কোনো কাজে আমি প্রয়োগ করতে পারি। ওকে। এবার হচ্ছে কোনো দোকান থেকে বা দশকর্মার দোকানে বললেই কিন্তু দিয়ে দেবে। 3 রকম সিঁদুর পাওয়া যায়? যে কোনো পাওয়া যায় কিন্তু অরিজিনাল না, ডুপ্লিকেট। তুমি কি করে বুঝবে বলো? অরিজিনাল কোথায় পাবো কলকাতায়? সেটা হচ্ছে ওই জন্য তো আমাদের সরপন্ন হতে হয়। যদি আমি টোটকাই বলে দিই যে কাম সিঁদুর বা কামিনী সিঁদুর যদি আমি টোটকা বলে দিই, তারা পারবে না। তারাও করবে দশকর্মার দোকান থেকে দেখা গেল কামিনী, কামাক্ষা আর কাম সিঁদুর তিনটে নিয়ে আসলো, প্রয়োগ করলো, কিন্তু কাজ হবে না। কিন্তু সে দোকানদার তো দিচ্ছে ভেজাল, ভেজালে কখনো কাজ হবে না। অরিজিনাল জিনিস দিয়ে যদি কাজ করা যায় 100% কাজ হবে, বশীকরণ হবে। বান মেরেছে, বান কাটানো যাবে। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি গণ্ডগোল সেগুলো পুরো কেটে যাবে। আর একটা কৌশিকারের ঘটনা বলি, হ্যাঁ, হ্যাঁ। যেটা হচ্ছে ঘটনায় ঢুকবে, আমি একটা জিনিস জিজ্ঞেস করি। এই যে সিঁদুরগুলো হয়, মানে এই সিঁদুরগুলো যে আপনি এগুলো তো জাগ্রত করেই দেবেন আপনি। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। তো এগুলোর একটা খরচা কি খুব? হ্যাঁ, ভালো খরচা আছে। এই যে কস্তুরী, হুম। এই কস্তুরী কিন্তু প্রচুর দাম। হ্যাঁ, এটা শুনেছি আমি। হ্যাঁ, কস্তুরী প্রচুর দাম। এই কস্তুরী, কামিনী সিঁদুর, কাম সিঁদুর, কামাক্ষা সিঁদুর, কামাক্ষার বস্ত্র, লাল বস্ত্র, হুম, হুম, হুম। এইসব সংগ্রহ করে যদি কাজ করা যায় না, ভালোভাবে কাজ হবেই। অনেকে আমাকে ফোন করেছে কৌশিক, যে দাদা আমি তো একজন আমাকে কস্তুরী দিয়ে তো কাজ করে দিয়েছে, কস্তুরী দিয়ে, কিন্তু আমার কাজটা হলো না। এবার কস্তুরী দিয়ে কাজটা হবে কি করে বলো? সে তো অরিজিনাল দেয়নি, সে তো আর বুঝতে পারছে না। অনেক তান্ত্রিকই বুঝতে পারে না যেটা অরিজিনাল ডুপ্লিকেট। আর পোক্ত কস্তুরী দিতে হয়, পোক্ত বলতে বড় সাইজ। কস্তুরী মানে কি বলতো? ওই তো মানে হরিণের নাভি। হ্যাঁ, হরিণের নাভিটা কিভাবে আসে? ওটা মারা গেলে ওটা পাওয়া যায় না? না না, ও হরিণের নাভি আমি বুঝতে পারছি, হ্যাঁ, মানে কিন্তু একটু ওটা বলুন না, একটু বলুন, ছোট করে বলুন না এটা ব্যাপারটা কি, আচ্ছা, কিভাবে আসে? হরিণের নাভিটা হচ্ছে আহ, পেছনে থাকে জিনিসটা, ঠিক আছে, হুম, বুঝতে পেরেছ? কস্তুরীটা এবার হরিণের, বয়স্ক হরিণ যখন থাকে তখন দৌড়াতে দৌড়াতে কস্তুরীটা পড়ে যায় অটোমেটিক খুলে। সেই কস্তুরীটা কাজের, সেই কস্তুরীটা কাজের। এই কস্তুরীটা এবার হচ্ছে এখন ডুপ্লিকেট কস্তুরী হচ্ছে, এখন কস্তুরী তো আমি বিক্রি করতে হবে। কস্তুরীও ডুপ্লিকেট পাওয়া যায়? হ্যাঁ, কস্তুরী ডুপ্লিকেট। তুমি যদি কস্তুরী, যদি অরিজিনাল কস্তুরী যদি বাড়িতে রেখে দাও না, এটা এফেক্ট দেখবে, এনার্জি দেখবে। হ্যাঁ। কস্তুরী ভালো কাজ আছে,
সন্তানের পড়াশোনায় মন বসছে না, ঠিক আছে, ছোট্ট করে বলছি, সন্তানের পড়াশোনায় সবসময় তো আমরা খারাপ কাজ করছি, সন্তানের পড়াশোনায় মন বসছে না, সন্তান প্রচণ্ড দুরন্ত, সবসময় ছটপট এইসব গণ্ডগোল করে আছে, খালি এটা মাদুলির মধ্যে কস্তুরির লোম তুলে ওই মাদুলির উপরে মোম দিয়ে দিয়ে আটকে, কিন্তু মোম যেসব মোম দিয়ে আটকালে হবে না, মোমের একটা ভাগ আছে, ওই সেই মোম দিয়ে গুলিয়ে দিলাম হবে না, বুঝতে পারে কাজ হবে না। না, মোমেরও একটা ফ্যাক্ট আছে। আচ্ছা। মোমটার নাম বলছে জমিদারি মোম, জমিদারি মোম, পাওয়া যায় এগুলো এরকম হ্যাঁ। নামে? জমিদারি মোম বললেই দিয়ে দেবে, হ্যাঁ। এটা ডুপ্লিকেট হয় না, এটা অরিজিনাল, হুম। কিন্তু অনেকে জানে না, মোম দেওয়া মানেই হয়ে গেল, ওই যে টুক করে ওই সেই যে ওই আগুন জ্বালিয়ে টুকটুক করে পড়লো, যে আমি দিয়ে দিলাম, সেগুলোটা ওই জিনিসটা নষ্ট হয়ে যায়, কবচটা নষ্ট হয়ে যায়, যে মোম দিলেই হলো না, মোমের জমিদারি মোম বলে রাখলাম, এই মোমটা দিয়ে, আর হচ্ছে ওই, এটা পড়াশোনার জন্য বলে দিলাম, কেউ যদি কোনো সন্তান, আমি ভালো কাজের জন্য বলছি, কোনো সন্তান, কারণ সন্তান যদি পড়াশোনায় না মন বসে, তাহলে ওই কস্তুরীর 3-4টে লোম মাদুলির মধ্যে ভরে আর জমিদারি মোম দিয়ে আটকে দেবে, দিয়ে পড়িয়ে দেবে তাকে, আস্তে আস্তে সন্তানের পড়াশোনায় মন বসবে। এইসব কাজগুলো তাহলে আপনাকে ফোন করলে তো হয়েই যাবে। হ্যাঁ, এটা হয়ে যাবে। এইসব আমি টাকা পয়সা আমি নিই না, কেউ যদি বলে দাদা আমার ছেলের পড়াশোনায় মন বসছে না, আমি বলে দিই যে এই করুন, এটা করুন, কিন্তু এরকম ধরনের ক্রিয়াতে একটু মানে খরচা সাপেক্ষ। হ্যাঁ, এটা অনেকে পারে না, তো পায় না, বা এগুলো তো সবাইকে দেয়ও না, অনেকে দেয় না, এগুলো আপনার মতো মানুষ যারা তাদেরকে এগুলো অ্যাভেলেবেল করে দিতে হয় কিছু কিছু, ঠিক আছে, সবাই তো আর সমান না, সবাই তো। আরেকটা আমি একটা কথা বলতে চাই, যে বান, অনেককে বান মারছে, সে বানটাকে কে গার্ড করবে কি করে, এটাও জেনে রাখা দরকার, যে বান অনেককে বান মারছে, যে তার প্রোটেকশন, বুনো শুয়োরের দাঁত, শুয়োরের দাঁত হলে হবে না, বুনো শুয়োর ওই দাঁত যদি সঙ্গ করা যায়, কিন্তু ওই বুনো শুয়োরের দাঁত কোথায় পাবে, সেটাই প্রশ্ন। দর্শকর্মার দোকানে বা তারাপীঠ ওই যে সে বিক্রি করে, ওটা কিন্তু বুনো শুয়োরের দাঁত না। এগুলো সঙ্গ করতে পারবে বলো? খুব মুশকিল। এইগুলো যদি পড়া যায়, আমি এখনো পারিনি সঙ্গ করতে, মানে আসলটা, মানে বুনো শুয়োরের দাঁত আছে, কিন্তু তাও ডুপ্লিকেট। কেন বলছি ডুপ্লিকেট? বুনো শুয়োরে ওটা হচ্ছে মেরে, মানে শুয়োরটাকে মারা হয়েছে, মেরে সেই দাঁত থেকে সঙ্গ করা হয়েছে, ওই দাঁতে খুব একটা এফেক্ট কাজ করে না। কাজ করে যে বয়স্ক বুনো শুয়োর, মানে বয়স্ক হয়ে গেছে, দাঁত খসখসে পড়ছে, সেই সব দাঁত হচ্ছে কাজ। ও, মেরে তুলে নিলাম, ওটা কাজ হবে না? না না না, ওই যে শুয়োর কাটছে, দাঁত পড়ে নিচ্ছে, ঠিক আছে, এইগুলো কোনো কাজ নেই, ওই শুয়োর তো দাঁত কোনো কাজই নেই, বুনো শুয়োর। এটা আমাকে প্রথমবার আমি জানলাম এটা। হ্যাঁ, বুনো শুয়োর, বয়স্ক, মানে এই যে দাঁত পড়ে যাওয়ার দাঁতটা নেওয়া হয়, এটা আমি জানতাম না। আমি জানি ওই বুনো শুয়োরে অনেকে গলায় পড়ে মাদুলি, মানে ও কোনো কাজ নেই, ও সে মেরে মার্ডার করা, তাকে কষ্ট করে মার্ডার করা হয়েছে, তার একটা ইয়ে আছে না, সে যে কোনো কাজ হবে না। বুনো শুয়োর সেই বয়স হয়ে গেছে, মানে পুরো পড়ে আছে অটোমেটিক, সেই সব শুয়োর, যেমন সাঁওতাল, ঠিক আছে, তাদের কাছে মানে আদিবাসী তন্ত্রের মধ্যে এগুলো বিশাল দেখা যায় না? আমি আমার কিছু সাঁওতালের সাথে পরিচয় আছে, আমি বলে রেখেছি, হ্যাঁ, আমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে, হেভি কাজ। দেখুন, এগুলো সবই আপনার কাছে অ্যাভেলেবেল আছে, একটু সময় সাপেক্ষ, টাকা হ্যাঁ সাপেক্ষ। হ্যাঁ, এগুলো মানে আগের পডকাস্টে আপনি বলেছিলেন যে আপনি আপনার জিনিস নিয়ে আসুন, তাহলে আমি কাজ করে দেবো, একদম, কিন্তু এইগুলো সহজে সবাই পাবে না। ঠিক আছে, তো স্যার আমরা একেবারেই শেষের দিকে আছি, তো লাস্টে আপনার কাছে আমি কি পেয়ে আমরা শেষ করবো পডকাস্ট? আমি শেষ করার আগে ছোট্ট একটা ঘটনা বলি, একদমই, যেটা হচ্ছে একটা ভৌতিক ঘটনা বলে শেষ করছি। ভূতের ঘটনা, মানে ভূতের থেকে, মানে হচ্ছে এইসব কথা, মানে মা কালীকে দর্শন করা, ভূতের থেকে মা কালীকে দর্শন করা কীরকম
এক এক ব্যক্তির বাড়িতে পুজো হয়, এক ব্যক্তির পুজো হয়, মানে হচ্ছে বিশাল, সেই ঠাকুর খুব জাগ্রত ঠাকুর, কালীমা খুবই জাগ্রত। তো একজন একজন ব্যক্তি ছিলেন, আমি সেই বাড়িতে গিয়েছিলাম। মানে আমাকে এক বন্ধু বলল, এই বাড়িতে চল, খুব ধুমধাম করে পুজো হয়, আর খুব জাগ্রত ঠাকুর কালীমা, একদম ভয়ঙ্কর, দেখেই ভয় লেগে যাচ্ছে। তো ওখানে গিয়ে একটা ঘটনা শুনলাম। আহ, একজন সেই কালীটাকে পুজো করত, কালীমাকে পুজো করত, পুজো করতে করতে সে বলল, মা তো আমাকে একদম সময় দেখা দেয় না। খুবই মাকে ভালোবাসতো সে, বাচ্চার। আমি তো গিয়েছিলাম, আমি দেখে, হ্যাঁ, মায়ের একটা বিশাল একটা মহিমা আছে। শক্তি পাওয়া যাচ্ছে, হ্যাঁ, ভাইব্রেশন আছে। মহিমা আমি তো বুঝতে পারছি, ঠিক আছে, হুম। মহিমা আছে। আমি আমি অনেকে এটা গল্প মনে করছে, আমি গল্প মনে করছি না, কারণ আমি তো অনুভব করতে পারছি, হ্যাঁ সত্যি আছে, যেন জল জল করছে। এবার পুরো হচ্ছে, উনি ওই ব্যক্তি বলেছিল যে মা আমাকে দেখা দেয় না। তো বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেতে যেতে মা সত্যি সত্যি দেখা দিয়ে দিয়েছে। কালীমা সামনে দাঁড়িয়ে আছে, ও পুরো থতমত। সাপোজ তোমার সামনে বা আমার সামনে যদি হট করে কালীমা এসে দাঁড়ায়, ভয় পেয়ে যাব। সে ভয় পেয়ে গেছে, দিয়ে বলছে, মা আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। বলছে, না, এ কথা তুই কাউকে বলবি না, যদি বলিস তাহলে তোর মুখ মুখ দিয়ে রক্ত বমি উঠে যাবে, আর যদি না বলিস তোকে সবসময় আমি দেখা দেবো। ও বলছে, ঠিক আছে মা, আমি কাউকে বলবো না। এ কথা বলেছে, বলছে তুই যা চাইবি আমি তোকে তাই দেবো, কিন্তু তুই কাউকে বলবি না, আমি তোকে দেখা দিলাম। ঠিক আছে, বলবো না। ও তো সেই আনন্দে আত্মহারা, যে কি করবে। ও সেই কদিন তো বলেনি, উঠেছে, বিশাল আত্মহারা, মাকে দেখেছি মানে বিশাল ব্যাপার, আর স্বয়ং ভগবানকে দেখা মানে বিশাল, কি বলবো, মানে উন্মাদ হয়ে গেছে একদম মানে অনুমাত হয়ে গেছে। কি হয়েছে বাবা, কি হয়েছে, বল বল বল। তখন বলে দিয়েছে, হ্যাঁ। সেই বলেছে, আর সঙ্গে সঙ্গে রক্ত বমি, সঙ্গে সঙ্গে ডেট। ওখানে ঘটনাটা বলছে, ঠিক আছে, আমি তো শুনছি, আর এটা তো অরিজিনাল ঘটনা। আমি তখনই বুঝলাম, হ্যাঁ সত্যিই তাই। আর মা যেন আমাকে দিকে আমাকে তাকিয়ে আছে। কেন এটা কেন হলো, রক্ত বমি হয়ে মারা গেল? মা তো বারণই করে দিয়েছিল যে, বাবা আমি তোকে দেখা দিলাম, তুই কাউকে বলবি না। তুমি সাপোজ একটা কথা বলি, তুমি যদি ঠাকুরের স্বপ্ন দেখো না, হুম। ধরো ঠাকুরের স্বপ্ন দেখাচ্ছে, তোমাকে দেখাচ্ছে, প্রতিনিয়ত দেখাচ্ছে, তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তুমি যদি কাউকে যদি বলো না, তোমাকে মা আর দ্বিতীয় দিন আর দেখা দেবে না, আর দেখা দেবে না। বাপরে বাপ! মানে এটা একটা মানে অভিশাপ মতো ছিল। সে আরেকটা জিনিস হচ্ছে যে একটা, আপনার মনে হয় না যে রামকৃষ্ণ পরমহংসদেবও তো তিনি মাকে দেখতে পেতেন, মাকে খাইয়ে দিতেন। তো উনি, আমরাও তো জানি, আজকে আপনিও জানেন উনি অনেক বড় সাধক ছিলেন। তো তো তখন তো তিনি বলতেন, তিনি কেন মারা যাননি? এটা সাধক খুব। বাবা খাবার ব্যাপারটা বলি আমি। হুম। উনি ছিল, তবু উনার ঘটনা কেউ জানতে পারেনি। পরে আমরা জানতে পারলাম কবে, যখন উনি শয্যাশায়ী হলেন, তখন কিন্তু জানতে পারলাম। তার আগে তুমি জানতে পেরেছো বা আমরা জানতে পেরেছি? এটা আমরা শুনছি বা পড়ছি যে বাবা কাপা সিদ্ধি লাভ করেছিল, ওখানে মাকে স্বয়ং দেখেছিল। কিন্তু তুমি কি আহ, বাবা কাপার মুখে শুনেছিলে? না। বা আমি শুনেছিলাম? না। শুনিনি। পরে বাবা কাপা বইতে লিখে গিয়েছিলেন, ও। লিখে গিয়েছিলেন যে আমি সিদ্ধি লাভ করেছি, মাকে দর্শন করেছি, তারপরে হয়ে আসছে। তেমনি সে রামকৃষ্ণ মায়ের পরমহংসদেব। ঘটনাগুলো কোথায় কি পড়েছিল, হ্যাঁ, হ্যাঁ। সব উনি লিখে গিয়েছিলেন। আর রামকৃষ্ণ পরমহংসদেব ওটাও সেম ছিল কি? সেম ছিল প্রায়। ওকে, হ্যাঁ, এটা তো ঠিক। ওনার মানে উনি পরলোক গমন করার পরই কিন্তু আমরা এগুলো জানতে পারছি। হ্যাঁ, তারপর তো আমরা জানতে পারি। এটা কে জেনেছে বলো? ঠিক, ঠিক, তাহলে ঠিক। হ্যাঁ, এটা
এটা সত্যি খুব মানে এটা আমার মাথায় আসেনি। থ্যাংক ইউ স্যার আজকে আপনাকে এত সুন্দর একটা পডকাস্ট দেওয়ার জন্য। আগের পডকাস্টও যেমনি আমরা অনেক বিষয় নিয়ে কথা বলেছিলাম। থ্যাংক ইউ। আর আমি দীর্ঘায়িত করব না। কারোর যদি কোনো রকম মানে কোনো কোয়ারি থাকে বা এগুলো দরকার লাগে, যেগুলো সিঁদুর আছে, সিঁদুর বা যে কোনো কবজের জন্য কল করতে পারেন। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন। আজকে আমাদের গেস্ট আবারও বিষ্ণু স্যার বা বিষ্ণু আচারিয়া। আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক স্যার। নমস্কার। নমস্কার স্যার।